এখানে বন্ধ হলেও আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতম হবে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। জুনিয়র ডাক্তারদের ধর্ণা শেষ, আন্দোলন নয়। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে লড়াই চলবে। এই বার্তা দিয়ে শুক্রবারও রাজপথের জনসমুদ্রে আবার উঠল প্রতিবাদের ঢেউ। একদিকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত মিছিল করলেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক থেকে উত্তর কলকাতার শ্যামবাজার পর্যন্ত দীর্ঘ 42 কিলোমিটার রাস্তা মশাল হাতে মিছিল করল নাগরিক সমাজ। বিচারের দাবিতে মিছিল থেকে একদিকে শোনা গেল রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি। যদি আমাদের বাকি দাবি দেওয়া পূরণ না হয় 27 তারিখের পর আরো তীব্রতর আন্দোলন করে এই রাজপথে ফিরব। অন্যদিকে তদন্তকারী এজেন্সি অর্থাৎ সিবিআই এর উপর চাপ বাড়ালেন আন্দোলনকারীরা। সিবিআইয়ের কাছে আমাদের অনুরোধ বলতে পারেন, দাবি বলতে পারেন, এই কেসটাকে ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে। আমাদের এই হার্টবিট যতদিন চলবে, আমাদের রক্ত প্রবাহ যতদিন চলবে, ওই অন্যায়ের বিরুদ্ধে আমরা গর্জে উঠবো। আজ এখান থেকে আমরা অঙ্গীকার করলাম। গত 42 দিনে আন্দোলনের চাপে রাজ্য সরকার ইতিমধ্যেই নতি স্বীকার করেছে। কলকাতার পুলিশ কমিশনার ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে বদলাতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী। এবার প্রশাসনের পাশাপাশি দ্রুত বিচার চেয়ে সিবিআই এর ওপরও চাপ বাড়াচ্ছেন আন্দোলনকারীরা। সর্বোপরি 1 নম্বর দাবি অর্থাৎ জাস্টিসের দাবিটা, সেই তদন্ত প্রক্রিয়া কতটা গতি প্রকৃতি তা আমরা এখনো সম্পূর্ণভাবে জানতে পারিনি। সেই জন্য আজকে আমাদের সিজিও অভিযান, যাতে আমরা সিবিআইকে জানাতে পারি, আবেদন করতে পারি যে আমাদের তদন্তের যে গতি প্রকৃতি তারা যেন আমাদের জানায় এবং অতি দ্রুত যাতে তদন্ত শেষ করে। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় 4 দিনের মাথায় সিবিআইকে সেই ঘটনার তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। সেই তদন্তের অগ্রগতি কি? জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি তা জানতে চায় নাগরিক সমাজও। ডাক্তাররা যখন তারা মিছিল করছেন এবং তারপর আজকে সাধারণ মানুষ, নাগরিক সমাজ আজকে মিছিলে নেমেছে। 42 কিলোমিটার একটানা রিলে এই মশাল মিছিল। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে এদিন গড়িয়াহাট মোড় থেকে রাসবিহারী পর্যন্ত হয় নাগরিক মিছিল। ঝিলম করঞ্জাই, সৌমিত্র রায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।